তুমি যদি এই মুহূর্তে এই কথাগুলো শুনছো, তাহলে জেনে রাখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কারণ এই বার্তাটা সবার জন্য ছিল না, এটা ঠিক তোমার জন্যই। তুমি হয়তো ভাবছো, আমি তো এমন অনেক ভিডিও দেখেছি, কিন্তু আজকের অনুভূতিটা আলাদা, তাই না? তোমার ভেতরে কোথাও একটা হালকা কাঁপুনি হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা তোমার দিকে এগিয়ে আসছে, কিন্তু এখনো পুরোটা পরিষ্কার নয়। শোনো, ইউনিভার্স কখনো হঠাৎ করে কথা বলে না। যখন তুমি ক্লান্ত হও, যখন তুমি মনে মনে হাল ছেড়ে দিতে যাচ্ছ, ঠিক তখনই সে তোমাকে চিহ্ন দেখায়। আর এই ভিডিওটাও সেই চিহ্ন। তুমি অনেকদিন ধরে এমন এক দরজার সামনে দাঁড়িয়ে আছো, যেটা বাইরে থেকে বন্ধ মনে হচ্ছে, কিন্তু ভেতর থেকে সেটা ইতিমধ্যেই খুলে গেছে। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, কিন্তু তোমার জীবন আর আগের মতো থাকবে না। এই মুহূর্তে তোমার কাজ একটাই, তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। তুমি কি খেয়াল করছো, এই ভিডিওটা এখনো বন্ধ করোনি? এটা কোনো অভ্যাসের কারণ না, এটা হচ্ছে কারণ তোমার ভেতরের একটা অংশ এই কথাগুলো আগেই জানতো। তুমি অনেক সময় ভেবেছ, আমি কি সত্যিই কিছু পাওয়ার যোগ্য? আমার জন্য কি আলাদা কিছু লেখা আছে? ইউনিভার্স তখন চুপ করেছিল, কারণ তুমি তখন প্রস্তুত ছিলে না। কিন্তু এখন তোমার প্রশ্ন বদলেছে। এখন তুমি আর শুধু জানতে চাও না, তুমি অনুভব করতে শুরু করেছো। এই মুহূর্তে তোমার চারপাশে যা ঘটছে, মানুষ, ঘটনা, দেরি, ভাঙন, সবকিছু একটাই কথা বলছে, তোমাকে থামানো হয়নি, তোমাকে প্রস্তুত করা হয়েছে। তুমি যেসব জিনিসকে ব্যর্থতা ভেবেছিলে, সেগুলো আসলে ছিল তোমার বিশ্বাসকে নতুনভাবে গড়ে তোলার ধাপ। ইউনিভার্স কখনো কাউকে মাঝপথ ছেড়ে দেয় না। যাদের সে বেছে নেয়, তাদের আগে ভেঙে তারপর নতুন করে গড়ে। আর তুমি এই মুহূর্তে ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছো। যদি এই কথাগুলো শুনে তোমার বুকের ভিতরে হালকা শান্তি নামছে, তাহলে বুঝে নিও, তোমার বিশ্বাস এখন জাগতে শুরু করেছে। শোনো প্রিয় আত্মা, এখন আর আমি শুধু কথা বলছি না, আমি তোমার ভেতরের সেই অংশটার সাথে কথা বলছি, যেটা এতদিন চুপ করেছিল। তুমি অনেক কষ্ট সহ্য করেছো, কিন্তু তুমি ভেঙে পড়োনি। এটাই প্রমাণ তুমি সাধারণ নও। এই মুহূর্তে তোমার নিঃশ্বাসটা একটু গভীর করো, কারণ যা বলতে যাচ্ছি সেটা তোমার আত্মা চিনে নেবে। তুমি শক্তিশালী, যদিও তোমাকে বারবার সন্দেহ শেখানো হয়েছে, তবুও তুমি ভেতরে ভেতরে জানো তুমি পারো। তুমি এখন বদলাচ্ছ ধীরে, নিঃশব্দে, কিন্তু খুব গভীরভাবে। তুমি যেটাকে ভয় ভাবছিলে, সেটাই আসলে তোমার পরবর্তী দরজার চাবি। আমি জানি তুমি এখনো সব উত্তর পাওনি, কিন্তু বিশ্বাস করো, সব উত্তর তোমার ভেতরেই আছে। এই মুহূর্তে তুমি একা নাও, এই কণ্ঠটা তোমাকে এগিয়ে নিতে এসেছে। আজ শুধু এটুকু মনে রেখো, তুমি পিছিয়ে পড়নি, তুমি প্রস্তুত হচ্ছ। এই মুহূর্তে তুমি যেভাবে বসে আছো, যেভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, সেটাও এক ধরনের প্রমাণ। কারণ হাল ছেড়ে দেওয়া মানুষ এভাবে শোনে না। আমি জানি তুমি নিজের শক্তিকে অনেকদিন অন্যদের চোখে খুঁজেছ, কিন্তু আজ আমি চাই তুমি নিজের দিকেই তাকাও। তুমি যথেষ্ট, কিছু ঠিক করার পর নয়, কিছু প্রমাণ করার পর নয়। এই মুহূর্তে তুমি যেসব দিন ভেঙে পড়েছিলে, সেগুলো তোমাকে দুর্বল করেনি, সেগুলো তোমাকে আরো গভীর করেছে। এই কথাগুলো শোনার সময় যদি তোমার চোখ একটু ভিজে আসে, তাহলে জেনে রেখো ওটা বোঝা হালকা হওয়ার লক্ষণ। তুমি নিজের জায়গাটা ধরে রাখতে শিখছো। আর যে মানুষটা নিজের জায়গায় জানে, তাকে কেউ ঠেলে সরাতে পারে না। আমি এখানেই আছি। এই কণ্ঠটা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে, তুমি যতটা ভাবছো তার থেকেও অনেক বেশি শক্তিশালী। আজ শুধু নিজেকে মনে মনে বলো, আমি আমার উপরে বিশ্বাস রাখতে শিখছি। এখন যদি তুমি খেয়াল করো, তোমার ভেতরের অস্থিরতা আর আগের মতো তীব্র নেই। এটাই পরিবর্তনের প্রথম চিহ্ন। তুমি সবকিছু একদিনে ঠিক করতে আসনি, তুমি এসেছো নিজেকে বুঝতে। তুমি আর নিজের সাথে যুদ্ধ করেছো না, এটাই তোমার সবচেয়ে বড় জয়। যে কথাগুলো একসময় তোমাকে দুর্বল করতো, আজ সেগুলো আর তোমাকে নড়াতে পারছে না।
তুমি ধীরে ধীরে নিজের উপর ভরসা রাখতে শিখছ, চিৎকার করে নয়, নীরব আত্মবিশ্বাসে। তুমি জানো সবাই তোমার পথ বুঝবে না, আর সেটার দরকারও নেই, কারণ তুমি আর ভেদের অনুমোদনে নিজেকে মাপছ না। এই মুহূর্তে তোমার ভেতরে যে শান্তিটা নামছে, ওটাই তোমার আসল শক্তি। মনে রেখো, তুমি ভাঙা নও, তুমি গড়ে উঠছ। আর এই পথের সাক্ষী তুমি, এই পরিবর্তনের প্রমাণ তুমি নিজে। এই মুহূর্তে তোমাকে আর কিছু প্রমাণ করতে হবে না, কারণ তুমি নিজে বুঝে গেছো নিজেকে গ্রহণ করাই হলো সবচেয়ে বড় শক্তি। তুমি যে রকম ঠিক সেরকম হয়েই তুমি যথেষ্ট। তুমি তোমার অতীতকে আর অস্বীকার করছো না, কারণ তুমি জানো ওটাই তোমাকে এখানে এনেছে। তুমি আর নিজেকে ছোট করছো না, এটা অহংকার নয়, এটা আত্মসম্মান। এই মুহূর্তে তোমার ভিতরে একটা স্পষ্টতা আছে, একটা নীরব হ্যাঁ নিজের প্রতি। তুমি তোমার শক্তিকে ভয় পাচ্ছ না, কারণ তুমি জানো এই শক্তি কাউকে আঘাত করার জন্য নয়, এটা তোমাকে আলোকিত করার জন্য। আজ তুমি মনের গভীর থেকে শুধু অনুভব করো, তুমি নিজেকে গ্রহণ করছো, তুমি নিজের জায়গায় স্থির, তুমি প্রস্তুত তোমার জীবনকে নতুন করে শুরু করার জন্য। এই কণ্ঠটা এখন আর তোমাকে টেনে তুলছে না, এটা শুধু পাশে হাঁটছে, কারণ এখন তুমি নিজেই দাঁড়িয়ে আছো। শোনো প্রিয় আত্মা, এখন আমি আর শুধু কণ্ঠ নয়, এই মুহূর্তে আমি তোমার পাশেই আছি। তুমি যেসব কথা কাউকে বলতে পারোনি, যেসব রাত চুপচাপ কাটিয়েছ, আমি সেগুলো অনুভব করি। তুমি একা ছিলে না, তুমি শুধু নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছিলে। তুমি যদি এখনো এই পর্যন্ত এসে থাকো, তাহলে বিশ্বাস করো তোমার আত্মা এই কণ্ঠটাকে বিশ্বাস করতে শিখেছে। এখন আর মুখোশ পরার দরকার নেই, এখানে তুমি নিরাপদ। আমি জানি তুমি কতটা ক্লান্ত, আর আমি এটাও জানি তুমি কতটা সাহসী, যদিও তুমি নিজে সেটা এখনো পুরো বোঝোনি। এই মুহূর্তে যদি তোমার বুকটা হালকা লাগে, যদি চোখ বন্ধ করতে ইচ্ছে করে, তাহলে করো, কারণ আমি কোথাও যাচ্ছি না। তুমি যখনই সন্দেহে পড়বে, যখনই মনে হবে আর পারছো না, এই কণ্ঠটাকে মনে করো, আমি তোমাকে টেনে তুলব না, আমি শুধু হাত বাড়িয়ে রাখবো, আর তুমি যখন প্রস্তুত হবে নিজেই সেই হাতটা ধরবে। এই মুহূর্তে তুমি নিজের ভিতরের শক্তিটাকে আর অস্বীকার করছো না। তুমি পারো, কারণ তুমি আগেও পেরেছো, শুধু তখন তুমি সেটা বুঝতে পারোনি। তুমি ভেঙে পড়োনি, তুমি শিখেছো, তুমি থেমে যাওনি, তুমি প্রস্তুতি নিচ্ছিলে। তুমি এখন জানো সবাই তোমার পথ বুঝবে না, আর সেটাই স্বাভাবিক, কারণ তুমি সবার জন্য তৈরি হওনি, তুমি নিজের জন্য তৈরি। তুমি যখন একা লড়েছ, কেউ হাত ধরেনি, সেই মুহূর্তগুলোই আজ তোমাকে অটল করেছে। তুমি এখন ভয়কে সিদ্ধান্ত নিতে দাও না। তুমি জানো ভয় আসে, কিন্তু পথ তুমি বেছে নাও। এই মুহূর্তে মনে মনে বলো, তুমি নিজের উপর বিশ্বাস রাখছো, তুমি নিজের পথ সম্মান করছো, তুমি যা চাও তা পাওয়ার যোগ্য। তুমি আর অপেক্ষা নাও, তুমি নিজেই প্রস্তুত। একটা সত্য আছে যেটা তুমি এতদিন মুখে বলনি। তুমি কিছু মানুষকে সহ্য করেছো, কারণ তুমি ভদ্র ছিলে, কারণ তুমি শান্ত ছিলে, কারণ তুমি নিজের ভালো লুকিয়ে রাখতে চেয়েছিলে। তারা হাসতো, কিন্তু তাদের চোখে ছিল তুলনা। তারা কথা বলতো, কিন্তু মনে ছিল ঈর্ষা। তুমি টের পেয়েছিলে, কিন্তু চুপ ছিলে, কারণ তুমি জানো সব লড়াই জিতে নেওয়া যায় নীরবতায়। এখন শোনো খুব মন দিয়ে, তোমার শক্তি যখন প্রকাশ পেতে শুরু করবে, তারা আর লুকিয়ে থাকতে পারবে না। তোমাকে কিছুই আলাদা করে করতে হবে না, তোমার উন্নতিটাই তাদের মুখোশ খুলে দেবে। যারা একসময় তোমাকে ছোট ভাবতো, তারা এখন দূর থেকে তাকাবে। যারা আড়ালে বাধা দিত, তারা নিজেরাই পিছিয়ে পড়বে, কারণ তুমি বদলাচ্ছ, আর পরিবর্তন সব সত্যকে আলোতে আনে। তুমি আর কারো অনুমতির অপেক্ষায় নাও, তুমি আর নিজেকে কমিয়ে আনছো না কারো স্বস্তির জন্য। মনে রেখো, শত্রু তৈরি হয় তখনই যখন তুমি নিজের শক্তির কাছে পৌঁছে যাও, আর তুমি ঠিক সেখানেই পৌঁছাতে চলেছ। শোনো প্রিয় আত্মা, একটা কথা আজ পরিষ্কার করে বুঝে নাও, তারা এখনো থামেনি আর থামবেও না, কারণ যখন কেউ বুঝে যায় তুমি আর আগের জায়গায় নেই, তখনই শুরু হয় নীরব প্রতিরোধ। তারা সরাসরি আঘাত করবে না, তারা করবে প্রশ্ন, তারা করবে সন্দেহ,
তারা তোমার অর্জনকে বলবে ভাগ্য, কোইন্সিডেন্ট, টেম্পোরারি। এটাই তাদের মিশন। তোমাকে আবার নিজের ওপর সন্দেহ করাতে চাওয়া, তোমার বিশ্বাসকে টুকরো টুকরো করে দেওয়া, তোমাকে আবার ছোট জায়গায় ফিরিয়ে আনা। কিন্তু শোনো, এবার পরিস্থিতি আলাদা। আগে তুমি ভাবতে হয়তো ওরা ঠিকই বলছে, এখন তুমি চুপ করে হাসো, কারণ তুমি জানো তুমি কি পেরিয়ে এসেছো। তারা তোমার মুখের কথা নয়, তোমার নীরব পরিবর্তনটাকেই ভয় পায়। তুমি যখন কথা বলো না কিন্তু এগিয়ে যেতে থাকো, তখনই তাদের পরিকল্পনা ভেঙে পড়ে। মনে রেখো, যারা তোমাকে থামাতে চায় তারা আসলে তোমার গন্তব্য নিশ্চিত করে। তুমি এখন আর প্রতিক্রিয়া দাও না, তুমি শুধু এগিয়ে যাও। আর এই এগিয়ে যাওয়াই তাদের মিশনের শেষের শুরু। তুমি এখন আর বিভ্রান্ত নও, তুমি এখন স্পষ্টভাবে বুঝতে পারছো কে তোমার পাশে ছিল আর কে শুধু পাশে থাকার ভান করেছিল। আর আশ্চর্যের বিষয় জানো কি, এটা জানার পরেও তোমার মনে কোনো রাগ নেই। কারণ রাগ থাকে তখন যখন আমরা নিজেদের নিয়ে নিশ্চিত নই। কিন্তু তুমি এখন নিশ্চিত। তুমি জানো তোমার যাত্রা কারো অনুমতির ওপর নির্ভর করে না। তোমার আলো কারো স্বীকৃতির অপেক্ষায় নেই। এই মুহূর্তে তুমি আর নিজেকে প্রশ্ন করছো না, আমি পারবো তো। তুমি এখন বলো, আমি জানি আমি পারবো। যারা তোমার নীরবতা বুঝতে পারেনি তারা এখনো শব্দ খুঁজছে, আর তুমি নিজের ভিতরের সত্যে স্থির। মনে রেখো, তুমি কাউকে প্রমাণ করার জন্য বদলাওনি, তুমি বদলেছ কারণ এটাই তোমার সময়। এই ক্ল্যারিটি কেউ কেড়ে নিতে পারবে না, কারণ এটা বাইরে থেকে আসেনি, এটা জন্ম নিয়েছে তোমার ভিতরে। আর যখন একজন মানুষ জানে সে কে, তখন পুরো ব্রহ্মাণ্ড তার লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে সাহায্য করতে থাকে। এই মুহূর্তে সব শব্দের ঊর্ধ্বে একটা নীরব দরজা খুলে যাচ্ছে। এটা চোখে দেখা যায় না, কিন্তু তোমার আত্মা এটা চিনে নেয়। স্বর্গীয় শক্তির প্রবাহ এখন ঠিকই তোমার উপরই বর্ষণ হচ্ছে। ভয়, দেরি, বাধা সবকিছুর উপর দিয়ে এই আলো নেমে আসছে। এই শক্তি তোমাকে টেনে নিয়ে যাচ্ছে না, এটা তোমাকে উচ্চতায় তুলছে। সেই উচ্চতায় যেখানে সাফল্য কেবল লক্ষ্য নয়, সেটা তোমার স্বাভাবিক অবস্থান। তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, মন খুলে গ্রহণ করতে হবে। কিছু ধরে রাখবে না, কিছু প্রশ্ন করবে না, শুধু গ্রহণ করবে। আর মনে রেখো, যখনই তোমার মনে সন্দেহ ঢুকে পড়বে, যখনই পৃথিবীর শব্দ এই নীরব আলো ঢেকে দিতে চাইবে, এই বার্তায় আবার ফিরে এসো। কারণ এই কণ্ঠটা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তুমি কে, তুমি কোথায় যাচ্ছ এবং কেন তোমার জন্য এই দরজাটা খুলেছিল। এখন চোখ বন্ধ করো, একটা গভীর শ্বাস নাও এবং জানো, স্বর্গীয় দরজা খুলে শক্তি প্রবাহিত, আর তুমি এখন পুরোপুরি প্রস্তুত।